আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে আপল্যাবস। তো আপল্যাবসে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়টি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত থাকতেছে। তো যারা অবশ্যই নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনার নোটিফিকেশনগুলো মিস না করেন। যাই হোক, তো চলুন শুরু করি। তো ফার্স্টে আমি যদি যাই যে অ্যাকাউন্টগুলো আমাদের কিন্তু এখানে একটা লিস্ট রয়েছে এবং আপনারা জানেন আজকে হচ্ছে আমাদের এটা হচ্ছে 5 নাম্বার ক্লাস থাকবে, বা এটা হচ্ছে 5 নাম্বার অপশনটা আমাদের আজকে ক্লাস করাবো, সেটা হচ্ছে আপল্যাবস। এমনকি অ্যাপলেপস নিয়ে কিন্তু হয়তো আপনি ভিডিওগুলো খুব কম পেয়ে থাকবেন ইউটিউবে। তো আমরা যদি যাই এবং কি এখান থেকে আমরা যদি সার্চ করি UPLABS, ওকে, অ্যাপলেপস কন্ট্রিবিউটর লিখে সার্চ করতে পারেন। তো অ্যাপলেপস লেখার পর আপনি এখান থেকে যাবেন, এখান থেকে ফার্স্টের ওয়েবসাইট যেটা থাকবে বা ফার্স্টের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে ভিজিট করবেন। আর এখানে দেখতে পাবেন যে আপনি ওয়েবসাইটটা কিন্তু খুবই সুন্দর এবং কি দারুণ একটা ওয়েবসাইট, এবং এটা UI UX ডিজাইনারদের জন্য খুব ভালো একটি সাইট, হ্যাঁ। এবং কি যারা হচ্ছেন টেমপ্লেট ক্রিয়েট করেন অথবা লোগো ডিজাইনের কাজ ভালো পারেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা ওয়েবসাইট। যাই হোক, আমরা একটা ওয়েবসাইটে দিব, সেটা হচ্ছে যে আপনারা হয়তো বা লোগো গ্রাউন্ড সম্পর্কে জেনে থাকবেন। তো লোগো গ্রাউন্ডের মতন অনেক কিছু রয়েছে বা অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে শুধুমাত্র আপনি লোগো ডিজাইন দিয়ে অনেক ভালো একটা আর্নিং আসতে পারেন, এবং আপনাকে সেক্ষেত্রে অবশ্যই ভালো একজন এক্সপার্ট লোগো ডিজাইনার হতে হবে। তো দেন আপনি খুব ভালো একটা ইনকাম করতে পারেন। আর একটা বিষয় যে আমি তো আসলে যারা এখনও অ্যাকাউন্ট মানে গ্রাফিক্স ডিজাইনের প্রায় শেষের দিকে, তো তাদের জন্য আসলে ভিডিওগুলো ক্রিয়েট করছি। যেমন ধরেন যারা আসলে কাজগুলো জানেন তাদের জন্য আসলে অ্যাকাউন্টগুলো বা আপনার হচ্ছে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার পর আপনি কীভাবে সাবমিট করবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। কিন্তু অনেকে বলেন যে নতুনদের জন্য কিছু নিয়ে আসতেছি না কেন, হ্যাঁ। তো নতুনদের জন্য আসলে ওইরকম আমি কিছু ক্রিয়েট করতেছি না, কারণ নতুনরা যারা আছেন আমি চাই যে তারা আর একটু প্র্যাকটিস করুক এবং কি ভালো কিছু আগে করুক, হ্যাঁ। মানে প্র্যাকটিসের মাধ্যমে অনেক কিছু করা যায়। প্র্যাকটিসের মাধ্যমে আপনি থাকেন এবং কি প্র্যাকটিসটা করা শেষ হলে দেন আস্তে আস্তে মার্কেটের দিকে আসেন। তবে একদমই ধাপ করে আসবেন না, কারণ ধাপ করে আসলে সমস্যাটা হবে কি, কারণ মার্কেটগুলো আসলে নষ্ট হয়ে যায় যদি ধাপ করে কোনো একজন ফ্রিল্যান্সার এসে উল্টো পাল্টা ডিজাইন দেয়, তাহলে অবশ্যই মার্কেটটা নষ্ট হয়ে যায়। তো দ্যাটস ওয়াই এখান থেকে আমি বলবো যে আপনি ফার্স্টে freelancer.com এ কাজ করেন, দেন আদার্স মার্কেট প্লেসগুলোর ভিতরে চলে আসেন। যেমন আস্তে আস্তে আপনি নিজেই বুঝতে পারবেন যে না আপনার এখন অন্য মার্কেটে যাওয়া প্রয়োজন বা জরুরি। তো তখন আপনি অন্য মার্কেটে যাবেন। যদি শুধুমাত্র আপনি 20টা 50টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে কিন্তু লাভ হবে না। তো অবশ্যই আপনাকে যে অ্যাকাউন্টগুলো কাজ করতেছেন বা যেটাই কাজ করতেছেন ওটার ভিতরে মনোযোগ দিয়ে কাজ করেন। আপনি প্রতিদিন একটা কন্টেস্ট করতেছেন, আপনি সেখানে 5টা 6টা কন্টেস্ট করেন প্রতিদিন। এবং আপনার টার্গেট রাখতে হবে যে আপনি মূল টার্গেটের যে বিষয়টা সেই বিষয়টা আপনি মানে অ্যাচিভ করতে পারছেন কিনা। আপনাকে অবশ্যই এই কন্টেস্ট যখন করবেন, কন্টেস্ট করার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি ওই বিষয়ে পারদর্শী হতে চান কিনা বা ওই বিষয়ে পারদর্শী আপনি আছেন কিনা আগে থেকে। তো এই বিষয়ে আপনার অবশ্যই ওই বিষয়টা নিয়ে বা ওই টপিকটা নিয়ে আপনার কাজ করে যেতে হবে, অন্য কোনো টপিকে যাওয়া যাবে না। পার্সোনালি আমি কাউকে হিট করে কথা বলছি না, কারণ এখানে প্রায় এখন যারা গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন তাদের সমস্যাটা হচ্ছে যে তারা এখন গ্রাফিক্স ডিজাইন শেখার পরে মানে জাস্ট শিখাই শেষ, আর কিছু না। জাস্ট শেখার পরে মানে 2 মাস 3 মাস 4 মাস অথবা 6 মাস শেখার পরে তার আর কোনো কাজ নেই, সে মার্কেটে ধূপ ধাপ করে মার্কেটে চলে আসে। তো এই যদি বিষয়টা যে আসলে মার্কেটে চলে আসলে আসলে তার তো স্কিলই নাই, সে তারা যে 20টা 50টা 100টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়। তো অ্যাকাউন্টগুলোর আগে আপনার প্রয়োজন বা জরুরি হচ্ছে পোর্টফোলিওটা, এবং কি আপনার কিছু মার্কেট বা কিছু ধরেন যে কিছু ফ্রিল্যান্সিং সাইট যেগুলো হচ্ছে যে আপনার কন্টেস্ট করা যায় এই ধরনের সাইটগুলোতে দেওয়া, যাতে সে কন্টেস্টগুলো করতে পারে। আর যদি ইনস্ট্রাক্টরের ভালো সাপোর্ট থাকে, লাইক আপনার এরকম হতে পারে যে ইনস্ট্রাক্টরের সাথে সবসময় বা এরকম মানে একটা সম্পর্ক থাকে, তাহলে সে মানে আমি মনে করি যে তার যদি শক্তপোক্ত একটা সাপোর্ট থাকে তাহলে সে মার্কেটে একদম পুরোপুরি নেমে যেতে পারে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে স্টেপ বাই স্টেপ কথা বলবো। আমি এখানে কোনো মার্কেটিং করতে আসি নাই, তো আমি অবশ্যই এখানে কিছু কাজ দেখাবো। তো যাই হোক, এখান থেকে আমরা ফার্স্টে যদি যাই যে এখান থেকে দেখেন এখানে আপলোড রয়েছে, লগ ইন রয়েছে। তো আমরা এখানে লগ ইনে ক্লিক করি। অ্যান্ড এখানে যেহেতু আমার এখানে কোনো একটা অ্যাকাউন্ট নেই, তো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। সাইন আপ নিচেও আছে, এখানেও সাইন আপ উইথ ইমেল রয়েছে। তো সাইন আপ উইথ ইমেলে ক্লিক করলাম, অ্যান্ড এখানে আমরা আমাদের ইমেলটা দিলাম। আচ্ছা, এটা না, আচ্ছা সরি, আমরা এখান থেকে যাই, আমরা এখানে কন্টিনিউ উইথ গুগল করি। যেহেতু আমি ইমেল আমি কপি করার নাই আমার এখান থেকে, সেক্ষেত্রে আমি এখানে কন্টিনিউ উইথ গুগল করলাম। আমি ইমেলটা ওপেন করে নিই, জিমেলটা ওপেন করে নিলাম। এখন দেখেন আমরা এটার ভিতরে চলে যাই, অ্যান্ড আমার এখান থেকে এটা যাওয়ার পরে এখানে একটা ইউজার নেম দিতে বলবে। যদি আপনি ইমেল দিয়ে আসেন তাহলে আপনার ইমেল দেওয়ার পরে আপনার এরকম একটা ইউজার নেম চলে আসবে। দেন আপনি এখান থেকে একটা ইউজার নেম দিতে পারবেন, ওকে। দেন আমরা এখান থেকে লিখতে এখানে দেখা যাচ্ছে ইউজার নট অ্যাভেলেবেল ইনভ্যালিড, হ্যাঁ।
তো এটা এখন নাই আপাতত। তো আমরা দেখি এটা, হ্যাঁ ফ্রিল্যান্সার মামুন এটা রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের ইমেলটা দিলাম, দেন এখান থেকে জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করব, দেন আমরা এখান থেকে প্রায় অ্যাকাউন্টটা ক্রিয়েট বা কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে যদি প্রোফাইলে যাই, এখন আমরা কিছু প্রোফাইল সেটিংস দেখব, যেহেতু আমরা জাস্ট প্রোফাইলটা ক্রিয়েট করে দেখলে অনেক কম হয়ে যায় আসলে। অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে খুবই তাড়াতাড়ি শেষ করার জন্য। তো যাই হোক, এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করবেন, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন বায়ো রয়েছে। আপনি আপনার বায়ো তো অবশ্যই লিখতে জানেন যে কীভাবে একটা বায়ো লিখতে হয়, তো অবশ্যই একটা বায়ো লিখবেন। অ্যান্ড এখান থেকে আপনার ইউজার নেমটা ঠিক রয়েছে কিনা, আপনার নামটা ঠিক রয়েছে কিনা, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে কোনো ওয়েবসাইট দিতে পারেন। আর যদি এখান থেকে টুইটার ইউআরএল থাকে টুইটার ইউআরএলটা দিতে পারেন, ইনস্টাগ্রাম ইউআরএল দিতে পারেন। এটা কিন্তু ওই ইউআরএল না, আপনার প্রোফাইল ইউআরএল থাকতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনার এখানে প্রোফাইল ইউআরএল দেবেন, এখানেও দেবেন, এখানেও দেবেন। এখানে ড্রিবল ইউআরএল দিতে পারেন, এখানে বিহান্স গিটহব ইউআরএল দিতে পারেন। দেন এখান থেকে সবগুলো যে টুইটার কানেক্ট করতে পারেন, এখান থেকে কানেক্ট করার পরে এখান থেকে আপডেট সেটিংসে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখান থেকে ইমেল সেটিংসটা দেখতে পারি, যে ইমেল সেটিংসের এখানে রয়েছে যে ম্যানেজ ইমেল নোটিফিকেশন। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে এখান থেকে সবগুলো টিকমার্ক দেওয়া রয়েছে কিনা। টিকমার্ক দেওয়া না থাকলে অবশ্যই টিকমার্কটা দিয়ে নিতে পারেন। আর সবগুলো প্রয়োজন না হয় না, মানে জাস্ট নিউ পোস্ট ফলো এগুলো আপনি হয়তো বা আপডেট যেতে পারেন, তো সেক্ষেত্রে ওইখানে দিতে পারেন। আর এখান থেকে চুজ ইউর পিকচার, আপনি এখান থেকে আপনার কারেন্ট যে অ্যাভাটার রয়েছে, তো অ্যাভাটারটা আপনি চেঞ্জ করতে পারেন, এবং কি সেটা এখান থেকে চুজ ফাইলে থেকে আপনি এখান থেকে কোনো একটা ইমেজ দিয়ে দিলেই হয়ে যাবে। যদি আমরা একটু দেখে দিই, হয়তো বা অনেকে বুঝতে পারে না। ধরেন আমি এখান থেকে এই ইমেজ চুজ করছি এবং এটা আমার এখানে চলে আসবে, একটু ওয়েট করতে হবে। তো আমার এখান থেকে আমি এটাকে একটু একটু এখান থেকে নিচে যে সেভ করি, আপডেট সেটিংস করি, আপডেট চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে আশা করি। তো এখান থেকে এটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন এখন এখানে প্রোফাইল পিকচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে আপনি আপনার প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করতে পারেন, এবং এখান থেকে একটা বায়ো লিখতে পারেন, যেমন আমার গ্রাফিক্স ডিজাইনার, তারপর হচ্ছে এক্সপার্ট বা এরকম কিছু লিখতে পারেন, যে এক্সপার্ট ব্র্যান্ডিং অর ব্র্যান্ড ডিজাইনার, ব্র্যান্ড গাইড স্টাইল, অথবা লিখতে পারেন লোগো ডিজাইনার, বা এরকম যে আপনি হচ্ছে ফটোশপের নিয়ে কতদিন ধরে কাজ করতেছেন, ফটোশপ দিয়ে কী কী কাজ করতে পারেন, ফটোশপ বা ইলাস্ট্রেটরের উপরে কী কী কাজ জানেন আপনি, সে বিষয় নিয়ে আপনি বিস্তারিত লিখতে পারেন। আপনার এক্সপিরিয়েন্সটা আপনার এখানে শেয়ার করার দরকার নাই, মানে আপনার কত বছর ধরে এক্সপিরিয়েন্স বা আপনি এত বছর ধরে কাজ করতেছেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনার এগুলো দিতে হয় না। হ্যাঁ, তো আপনি অবশ্যই এখান থেকে এইভাবে দিতে পারেন যে আপনি কত কী কী কাজ পারেন, এবং কি সেটার উপর আপনার কীরকম মানে আপনার অভিজ্ঞতা রয়েছে, সে বিষয়ে একটু লেখালেখি করতে পারেন। তো হয়তো একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এখান থেকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার দরকার নাই। তো যাই হোক, আমরা যদি যাই, এখন এটা হচ্ছে আমার সেটিংস শেষ, এখন আমরা এটা আপলোডের বিষয়টা দেখব। তো এখান থেকে দেখেন, এখানে আপলোডের পরে এখান থেকে দেখবেন যে এখানে দ্য ইমেজ হ্যাজ টু বি, এখানে কত কত সাইজ দিতে বলতেছে, এটা আপনি দেওয়ার পরে এখানে দেখবেন, দেখার পরে আপনি এই ইমেজের সাইজগুলো ক্রিয়েট করতে পারেন। তো আমি যেহেতু এখানে এখন আপলোড করে দেখাবো না, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে হবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো সবার সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যারা যারা লাস্ট পর্যন্ত এসেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।